যে নিবন্ধনের মামলাটি আদালতে ৩ দিন শুনানি হয়েছে, পার্ট হার্ড ম্যাটার বা আংশিক শ্রুত বলা হয়েছে। এটি আরও একবার বা দুইবার শুনানি হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তো আগামীকালকে থেকে মাননীয় প্রধান বিচারপতি দেশের বাইরে থাকবেন। উনি আসার পরেই আমরা নিবন্ধনের মামলাটির বাকির যে আংশিক অংশটুকু বাকি আছে সেটা শুনানি হবে, এবং শুনানি শেষে আমরা এটাও প্রত্যাশা করি যে নিবন্ধনের মামলাও আমরা ভালো ফলাফল পাবো ইনশাআল্লাহ। একই সাথে নিবন্ধনের সাথে জামায়াতে ইসলামীর প্রতীকের একটি প্রশ্ন বারবার আসে। আপনারা জানেন সুপ্রিম কোর্টের একটি ফুল কোর্টের রেজলিউশন অনুযায়ী একটি সিদ্ধান্ত তারা নিয়েছিলেন। সেই ব্যাপারে আমরা সুপ্রিম কোর্ট সহ নির্বাচন কমিশনকে এটি স্পষ্ট করব যে সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্তটি নিয়েছেন ফুল কোর্টে, এটি মূলত কোনো আদালতের সিদ্ধান্ত নয়, এটি হলো কিছু প্রশাসনিক কথা। এই আগামীতে যখন নিবন্ধনের মামলা নিষ্পত্তি হবে, একই সাথে জামায়াত ইসলামীর দাড়িপাল্লার প্রতীকেরও নিষ্পত্তি হবে ইনশাআল্লাহ। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানা হয় নাই, তার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো এই আইনে একটা বিধান ছিল যে যদি আয়োর কাছে, ইনভেস্টিগেটিং অফিসারের কাছে কোনো সাক্ষী কোনো জবানবন্দি দিয়ে থাকেন, পরবর্তীতে তিনি আদালতে নাও আসেন, তারপরেও তার জবানবন্দি আদালতে সাক্ষ্য হিসেবে নেওয়া যাবে। আমরা বলেছি পৃথিবীর কোনো বিচারিক সিস্টেমে, পৃথিবীর কোনো ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে এইভাবে আয়োর কাছে কিংবা পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন কিন্তু পরবর্তীতে কোর্টে এসে সাক্ষ্য দেননি, তার জবানবন্দি গ্রহণ করা যায় না। যদি তা মানা যেত তাহলে জনাব এটিএম আজহার কেন, জনাব কাদের মোল্লা সহ বাকি অনেককেই তারা সাজা দিতে পারতেন না। এই প্রশ্ন এখানে সেটেল করা হবে।